তারেক রহমান দেশে আসার পূর্বেই তার একটা ভিডিও বার্তায় তার নেতাকর্মীদেরকে হুঁশিয়ারি করে বলেছেন, আমি দেশে যাব ঠিকই, কিন্তু আপনারা জনসংগম সৃষ্টি করবেন না, আপনারা অতিরিক্ত হইয়াল্লা করবেন না। তারপরেও যদি করেন তাহলে আমি বুঝে নেব আপনারা স্বার্থ হাসিল করতে আসছেন, আপনারা স্বার্থ হাসিলের জন্য এসে জনসংগম সৃষ্টি করছেন এবং হইহল্লা সৃষ্টি করছেন, বিশৃঙ্খলা করছেন। তারেক রহমান কিন্তু বুদ্ধিমান ব্যক্তি, আগেই বলে রাখছে যে আপনারা অতিরঞ্জিত করবেন, তো আমি বুঝে নেব আপনারা স্বার্থ হাসিল করতে আসছেন। জ্ঞানী মানুষের কথা কিন্তু কম হয়, কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন, তারপরেও আগের দিন গিয়া রাস্তাঘাটে শুয়ে রয়েছে এবং কি শীতে কাঁপতাছে, সহ সহ মানুষ কাজকর্ম বাদ দিয়ে সেইখানে গিয়া। উনি কি চাইছিল এগুলো? উনি তো বরঞ্চ বলছে আপনারা সেখানে যাবেন না, জনসংগম সৃষ্টি করবেন না, হই হল্লা বিশৃঙ্খল করবেন না। এই যে আপনারা রাস্তাঘাট একেবারে লোড করে নিয়ে দাঁড়ায় আছেন, যাদের নিত্য প্রয়োজনীয়, যারা মানুষ চলাচল করে, গাড়ি ঘোড়া চলাচল করে, তাদের অবস্থা একটাবার চিন্তা করে দেখছেন? 300 ফিট একেবারে ব্লক করে রাখছে একবারে তারা। অথচ তারেক রহমান কিন্তু উনি আগেই বলছে যে আমি দেশে যাব, কিন্তু এইটা নিয়ে আপনারা খুব একটা হইহাল্লা করবেন না। জ্ঞানী মানুষ আগেই বুঝতে পারছিল যে আপনারা কি ঘটাইতে যাচ্ছেন। তারপরেও আপনারা তো সেই সোনার বান্দা না, 2-3 মণ ধান শরীরের সঙ্গে লাগায়া এই শীতের মধ্যে ওইখানে গিয়ে বসে আছেন। দেখেন, যার জন্য বসে আছেন সে কিন্তু আপনার নিরাপত্তার কথা চিন্তা করেই বলছিল এইখানে আপনাদের আসার প্রয়োজন নেই। এই শীতে আপনি মারাও যেতে পারেন, আপনার শরীরে একটা কম্বল নেই, আপনি শীতের মধ্যে রাস্তায় খালি গায়ে শুয়ে আছেন, দুর্ঘটনা ঘটতে সময় লাগে না।